গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশেও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইফুল, সারা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এই ধর্মঘটের সাথে যুক্ত হয়েছে। আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ভাতির, আমি এই মুহূর্তে আছি বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। বলে রাখতে চাই, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে 17 মাসের বেশি সময় ধরে নৃশংস এবং বর্বরচিত হামলা চলছে, তার প্রতিবাদ জানিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করছেন। মূলত গতকাল ফিলিস্তিনের বেশ কিছু ইসলামী শক্তি এবং তাদের যে সকল ধর্মীয় সংগঠনগুলো আছে, তারা বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইকের ডাক দেয় এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে ক্ষোভ জানানোর যে কর্মসূচি, সেটি পালন হচ্ছে এবং সেই সূত্র ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ। একটি বলে রাখতে, গতকাল ফিলিস্তিন কর্তৃক যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানে বন্ধে স্থানীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা যে জরুরি, সেই বিষয়ে তারা জোর দিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক আইনের জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে গ্লোবাল স্ট্রাইকের যে কর্মসূচি আহ্বান করা হয়েছে, এই কর্মসূচি অনেক বড় ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং বাংলাদেশ সহ যে সকল মুসলিম দেশ, তারা এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্ব নাগরিক সমাজ রয়েছেন, তাদের চেতনার জায়গা থেকে, একটি মানবিক জায়গা থেকে একটি আমূল পরিবর্তন আনা সম্ভব বলে তারা মনে করছেন। আমরা এখানে আন্দোলনকারী একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আমরা যদি জানতে চাই, আসলে আপনাদের কর্মসূচির বিষয়টা যদি একটু বলতে। প্রথমত আমরা চাই যে এই ধরনের যে এটাকে নাশকতা না, যে যুদ্ধ চলছে, যে অমানবিক নির্যাতন, যেভাবে সব বাচ্চা কাদেরকে রাখা হচ্ছে না, তাকে টার্গেটেড কিলিং হচ্ছে, এথনিক ক্লিনজিং হচ্ছে, এটা যাতে যত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে যাতে যুক্তরাজ্য সহ যারা পশ্চিমা দেশ আছে তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে, এটাই আমাদের জোর দাবি। এবং বিশ্বে যাতে শান্তি নেমে আসুক, সবাই শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে, সবাই যাতে শান্তিতে বেঁচে থাকতে পারে, এই কামনা আমরা ব্যক্ত করছি। মাহাতির, আপনি শুনছিলেন যে ইসরায়েলি যে তাদের যে সহায়তাকারী দেশগুলো রয়েছে এবং তাদের যে ইসরায়েলের বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে, তারা যদি এই যুদ্ধর জায়গা থেকে সরে আসে এবং যুদ্ধবিরতিতে তারা যদি চাপ প্রয়োগ করে, সেক্ষেত্রে হয়তোবা এই দীর্ঘ 17 মাসের যে আগ্রাসন ফিলিস্তিনে চলছে, সেটি হয়তোবা বন্ধ করা সম্ভব। অন্যদিকে মুসলিম বিশ্ব যারা রয়েছে, তাদের সকলকে একত্রিত হয়ে চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে এটা সম্ভব বলে তারা মনে করছেন। আমি আপনাকে বলে রাখতে চাই যে শুধুমাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যে এই কর্মসূচি পালন হচ্ছে, বিষয়টি এমন না। আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি, রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ইসরায়েলি বর্বরচিত হামলার প্রতিবাদে এই গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি পালন করছে এবং কিছুক্ষণ পরে আমেরিকান অ্যাম্বাসি বরাবরও কর্মসূচি কথা রয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর। আমরা চেষ্টা করব যে পরবর্তী সংবাদগুলোতে ধারাবাহিকভাবে এটিএন নিউজের দর্শকদেরকে সাথে রেখে সে সকল সংবাদ সরবরাহ করতে।